আজকে রমজানের তে খাওয়ার জন্য রান্না করলাম খিচুড়ি, ভুনা খিচুড়ি। সারাদিন রোজা থেকে মনে হয় কত কিছু খাবো, ইফতারের পরে আর কিছুই খেতে মন চায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি এখানে খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ কুচি আর আস্ত রসুন একটু ভেজে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, পেঁয়াজ বাটা, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। আর এখানে দারচিনি, লং, এলাচ দিয়েছি। খিচুড়ির সাথে যদি একটু আস্ত রসুন দেয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি এখানে হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়াটাও দিয়েছি। দিয়ে এখন সবগুলো উপকরণ একটু ভালো করে তেলের ভিতরে ভেজে নিব। তো আমি এখানে অল্প পরিমাণে চিকেন দিব, যেহেতু আমি ভুনা করে রেখেছি। আজকে খিচুড়ির সাথে ভুনা মুরগির মাংস দিয়ে খাবো। তো সেজন্য এখানে অল্প পরিমাণে আমি মাংসটা দিয়েছি, যাতে খিচুড়ির স্বাদটা একটু বেড়ে যায়। কারণ চিকেন দিয়ে রান্না করলে কিন্তু খিচুড়িটা অনেক মজা হয়। সেজন্য আমি এখানে অল্প পরিমাণে মাংস দিয়েছি। আর এই তো আমি এখানে হাফ কেজি চাল আর হাফ কেজি ডাল দিয়েছি, 3-4 রকমের। ডালটা যদি একটু বেশি হয় তাহলে খিচুড়িটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়। তো সব সময় আমি চেষ্টা করি খিচুড়ির সাথে ডালটা কয়েক রকমের ডাল দিতে। আর একটু ডালটা বেশি দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি হয়। আর এভাবে যদি মশলাটাকে কষিয়ে তারপরে চাল ডাল দিয়ে ভালো করে একটু তেলের ভিতরে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে। আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। আমি এখানে মুগ ডাল, মসুরি ডাল, খেসারি ডাল আর আমাদের দেশের একটা ডাল, ওটাকে পেলেন ডাল বলা হয়, আপনারা চিনেন কিনা জানি না। ওই ডালটা দিলে কিন্তু খিচুড়িটা অনেক মজা হয় আর ফ্লেভারটা এত সুন্দর আসে, ভীষণ মজা হয়। তো এভাবে করে যদি আমরা রমজানে একটু খিচুড়ি রান্না করে খাই তাহলে কিন্তু ভালো লাগে। কারণ সারা দিন রোজা থেকে মনে হয় কত কিছু খেতে পারবো, ইফতারির পরে পানি ছাড়া আর কিছুই ভালো লাগে না। সেহরি, তারপরে রাতের খাবারেও ভাত অতটা খাওয়া যায় না। তো সেজন্য আজকে আমি খিচুড়ি রান্না করেছি। বাচ্চারা কিন্তু খিচুড়ি হলে সেহরিতেও খেতে পারে আর রাতের খাবারেও অনেক পছন্দ করে। সেজন্য আমি আজকে খিচুড়িটাই রান্না করেছি। আপনারাও চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। আলহামদুলিল্লাহ আমার খিচুড়িটা হয়ে গেছে। তো এখানে তো আমি একটা বাটিতে তুলে নিতেছি। এভাবে করে বাটিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেও কিন্তু ভোর রাত পর্যন্ত একেবারে গরম থাকবে। তো মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর, আর কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল খিচুড়িটা। যেমনি দেখতে সুন্দর হয়েছিল মাশাআল্লাহ, তেমনি কিন্তু খেতেও অনেক অনেক মজা হয়েছিল। আমার বাচ্চারা অনেক পছন্দ করেছিল। তো এই রমজানে আপনারা চাইলে কিন্তু মাঝে মাঝে একটু খিচুড়ি রান্না করে খেতে পারেন। আলহামদুলিল্লাহ ভালো লাগবে আশা করি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি একেবারে লেটকাও রাখিনি আর একেবারে ঝরঝরেও রাখিনি, একটু নরম রেখেছি। এভাবে করে খেলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। তো আমি এখানে একটু এই তো মুরগির মাংস ভুনা নিয়েছি আর আচার। আমার খিচুড়ির সাথে আচারটা না হলে চলেই না। তো আমি এখানে জলপার আচার নিয়েছি।
তা আমি একটু খাবো। আমার দেখে ইচ্ছে করতেছে যে চুলার থেকে মন চাইতেছে খাবো খাবো। এখন জানি না কতটুকু খেতে পারবো। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। গরুর মাংস, মুরগির মাংস ভর্তা যে কোনো জিনিস দিয়ে কিন্তু খিচুড়িটা খুব মজা করে খাওয়া যায়। তো আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।